গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি। আমি চলে এসেছি কিন্তু ইম্পসিবল পসিবলের নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু চলে যাচ্ছি একদম আমার বাপের বাড়ি, মায়ের ওখানে চলে যাচ্ছি। আজ কিন্তু পায়েলের হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন পায়েলকে। তাই কিন্তু বেরিয়ে যাচ্ছি, নিখিল কাজ শেষ করেই কারখানা থেকে আসবে, তো আমি রেডি হতে যাচ্ছি। আর আমরা কিন্তু মোটামুটি 7টার মধ্যে বেরিয়ে যাচ্ছি। পায়েল তো অনেকবার ফোন করছি যে দিদি তোমরা কখন আসবে, তো আমরা এই রেডি হচ্ছি আর চলে যাবো পায়েলের বার্থডে সেলিব্রেশন করতে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। চলো বন্ধুরা, দেখতে থাকো পুরো ভিডিওটা। রওনা দিয়ে দিয়েছি মায়ের বাড়ি, আর দেখতে দেখতে কেকের দোকানে চলে এসেছি। মিও আমরেতে চলে এসেছি কেক ডিসাইড করতে কোন কেকটা নেবো। এখানে ঢুকলেই আমার মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেবো, কিন্তু প্রথমেই আমার স্ট্রবেরিটাই মনটা গেছে। শুধু ঘুরে ঘুরে কেক দেখা, আর এত ভালো ভালো কেক ছিল এখানে। স্প্রে দিয়ে দেবেন, আর স্পার্কেল আছে তো। চলে এসছি আজকে পায়েল। মা কই গো, কোথায় গো? ভাই কোথায় গেল? কি করছে না? পকোড়া। এই যে পায়েলের কেক নিয়ে চলে এসেছি। শুক্রবার আসতে পারিনি নিখিলের কাজের জন্য, এক্ষুনি কাটাবো। দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে তোমাদের। আমরা থেকে চলে এলাম, কোলায় চলে এসেছি। কোলায় দেবো, জামা কাপড় দিয়ে দেবো, পায়েলের কেক কাটিং হবে, তারপর আমরা রাত্রিতে বাড়ি চলে যাবো। তোমরা অবশ্যই দেখবে, ভিডিওটা খুবই ভালো লাগবে। কি ভালো। তো চলো বন্ধুরা, কেকটা কাটা হোক। আমি ওপরে চলে যাচ্ছিলাম, আর ওপরে গিয়ে কিন্তু আমি ভালো করে সুন্দর করে ভাইকে বলছিলাম ডেকোরেশনটা কর। ওর কাছে হ্যাপি বার্থডে লেখা যেটা আছে ওটাকেও লাগাতে বলেছিলাম। আর আমি এই ড্রেসটা পরে নিয়েছিলাম আজকে এখানে আসার জন্য। তো কেকটা কোন কেকটা নিয়েছি বলো তো? আমি কিন্তু নিয়েছি স্ট্রবেরি ভেলভেট যে কেকটা, ওই কেকটা নিয়ে চলে এসেছি। আর এই দেখো হ্যাপি বার্থডে, আমি আর ভাই দুজন মিলে ডেকোরেশন করছি। আর পাশে কিন্তু আমার একটা কাকুর মেয়ে, কাকুর ছেলে, কিন্তু ওরা কিন্তু বেলুনটা ফোলাচ্ছে। তো ও বলছে আমার জন্মদিন হয়ে গেছে, আবার কেন হচ্ছে? আমি বলছি আমি এসেছি, আবার তো একবার হবেই। তো এই দেখো বার্থডে গার্ল চলে এসছে। তো কেক কাটবে এবার, চলে এসেছি। আর ওর জন্য একটা খুব সুন্দর দেখো বন্ধুরা, ওর জন্য কেকটা আমি পছন্দ করে নিয়ে এসেছি, আর ও খুব খুশি হয়েছে। তো যাই হোক, এই কেকটাই নেওয়া হয়েছে। এবার কিন্তু কেকটাও কেটে ফেলবে। আর যেহেতু আমাদেরকে কিন্তু ডানকুনি আবার রাত্রিরে ব্যাক করতে হবে, তাই কিন্তু যতটা তাড়াতাড়ি পারছি ওকে বলছি তুই কেকটা কেটে নে। ওকে খুব সুন্দর লাগছিল এই সবুজ গ্রাউন্ডটা পরে। আর এই দেখো সমস্ত কিছু ভাই রেডি করছে। ভাই তো কাজ থেকে চলে এসছে তাড়াতাড়ি করে। আর যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দেবো মানে সারপ্রাইজ, মাকে কোনটা কি দিচ্ছি, পায়েলকে কি দিচ্ছি। ওরা যখন পড়বে পুজোর সময়, সেটাই তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে বলে দেবো কোনটা কাকে দিয়েছি। কাল কিন্তু চলে যাবো হচ্ছে আমতায়, কারণ আমতা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, তোমরা সবাই কম বেশি জানো। ওখানেও কিছু গিফট কিনেছি, সেগুলোও ওদেরকে দিতে যাব। তো তোমাদেরকে দেখিয়ে দেবো আমতায় যাব, কিন্তু আমতায় যেদিন যাব সেদিনই চলে আসব। তাই জন্য আমি ভাবলাম আর এখন হবে না, তাই পায়েলের বার্থডেটা আজকে রবিবার আছে, আজকেই কমপ্লিট করে নিই। তো যাই হোক, এখানে চলে এসেছি। আর এই যে বার্থডে গার্ল বসে গেছে, কেকটা কাটা হবে। ও খুব খুশি হয়েছে। আর সারাদিন পর, কাজের পর ও বলছে দিদি আবার কেক কাটবো। হ্যাঁ আবার কেক কাটবি। আমি কেক নিয়ে চলে এসেছি, জাস্ট 2 মিনিটের মজা, আর কিছু নয়। আর আমরা সবাই মিলে ফটো তুলে নিচ্ছিলাম, ফটো সেশন করছিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর আমার ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তুই দিচ্ছিস তো, কই যে পিঙ্কি কেটে দেবে। জামাটা চকচক করছে। মামা সরে আসো, কেন ভালো লাগবে এটা? এটা আমার মামা মামি উড়ে যাক। ভিডিও লাইটে জ্বালাবে, তুই জানিস না এখন নয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার পায়েল, হ্যাপি বার্থডে। লাইট জ্বালো এবার, লাইট জ্বালো, লাইট জ্বালো, লাইট জ্বালো, লাইট জ্বালো, লাইট জ্বালো। না না এইটাই। পুরি বাবা খুব গরমে মরে যাবে। প্রেসারটা চট করে উঠে গেল। পাকা 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 পাকা। মাম্মি কেক, মাম্মি এটা বিরক্ত আর নয়। কাশ্মীরে স্নোফল।
জল হচ্ছে। साल भर में सबसे प्यारा होता है एक दिन, सौ दुआएं दे रहा दिल तुमको आज के दिन। I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you. চা। তো এই দেখো মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন রাত্রির বেলা। নিখিল বলছে ব্যাস, মা এসেই চিকেন পকোড়া করেছে, খাওয়া যায়। এই যে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা খোলো মা। এই হচ্ছে চিলি চিকেন, আমাদের পায়েলের বার্থডের খাবার। পায়েল কই গেল? মা আমাকে অল্প দেবে, আমাকে চিংড়ি মাছ দেখে একটু দেবে। ও চিংড়ি মাছটা দিয়ে করো না, পায়েলকে আর আমাকে দেবে। ভাই তো মনে হয় চিংড়ি মাছটা খাবে না। তুই চিংড়ি মাছ খাবি? ও খায়, আমাকে তাহলে অল্প দেবে একদম। চিংড়ি মাছ একটাই আছে। বস পায়েল বস। ওই কটা থেকে আবার কমাচ্ছে, কি তাহলে কি খাবে তুমি? কি হয়েছে? দেখ না, ও বাবা চিলি চিকেনের কালারটা দেখ না রে কত নিয়েছি। দিয়ে দাও, একটু দিয়ে দাও, হাতে করে দিয়ে দাও আবার। খেলে লাগলে নেবে নাও। কেমন হয়েছে আগে দেখুক। তো যাই হোক বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে একসাথে কিন্তু খেতে বসে গেছি। আর আমার প্রচুর ঘুমও পেয়ে গেছে, অনেক সকালে ওটা বন্ধুরা। এই যে আমরা সবাই মিলে বসে গেছি একসাথে খাওয়া দাওয়া করতে। ভাই পায়েল ওই দিকটা করে বসেছে। আর আমাদের আজকে রাত্রিরের খাওয়া কিন্তু ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর কিন্তু চিলি চিকেন। আর নিখিল যেহেতু চিংড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার এই যে এখন পুরোটা। আর এই দেখো বন্ধু, মাকে জামা কাপড় দিয়ে দিয়েছি, মায়ের খুব পছন্দ হয়েছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মা আসি তাহলে। হ্যাঁ কি বলবো, চলো। থাকবে না আর কি বলবো। চলো। হ্যাঁ তো চলো বন্ধুরা, আবার সেই রাত হয়ে গেছে। আর এই যে আমার সেই যাওয়া রাত্রির বেলা, কিন্তু কিছু করার নেই। নিখিল এখানে বলছে বাবুকে সামনে নিতে, ওকে ভাই পেছনে দিচ্ছে। তো যাই হোক, ওকে সামনে নিয়ে নিই। চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।